গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হলো স্যাটারডে। সকালবেলা উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ওই ঘরটা গোছানো হয়ে গেছে, বিছানা তুলে আর ঘর ঝাড় দিয়ে, দেখো ঝাঁটাটা পড়ে আছে মিডিলে। মানে ঘরটা হাফ ওদিকটা ঝাড় দিয়ে, ডাইনিংটা ঝাড় দিয়ে ওখানে রেখেছি। এখন এই ঘরের বিছানা তুলতে এসেছি। এই যে এখানে সব ফেলে রেখেছি, এই বিছানাটা তুলে নিয়ে এই ঘরটাও ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে মুছে স্নান করে তাড়াতাড়ি করে পুজো করে নিই। এখন বাজে 8:10। আর একটু আগে উঠলে ভালো হতো, এত কোমরে ব্যথা করছিল। তো যাই হোক, মেয়ে পড়তে গেছে, পুজো টুজো করে নিয়ে আজকে মেয়ের স্কুলে আর কি রেজাল্ট বেরোবে হাফিয়ালের। তো ওকে ওই পড়া থেকে সোজা নিয়ে স্কুলে চলে যাব। চলো দেখতে থাকো, যা যা করবো তোমাদের সঙ্গে সারাদিনে চেষ্টা করব শেয়ার করার। তো বন্ধুরা, লেগে পড়লাম কাজে। তো এই শীতের দিনের ছোট্টবেলা, এই ছোটোবেলার মধ্যেই সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে। একলা হাতে রান্না, কাচা, পুজো, মাজা, ধোয়া করতে তো একটু চাপ হয়ে যায়। গরমকালে তবু জিনিসটা অসুবিধা হয় না, অনেকটা বেলা অবধি আর কি সব কিছু হয়। এখন দেখেছি 12টার মধ্যেই যদি না রান্না গুছিয়ে উঠতে পারি, এমনিতে তো 10টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় অন্যান্য দিনে। আর কিন্তু এই স্যাটারডে যেহেতু হাফ ডে থাকে বড় স্কুলে, ও স্কুল থেকে এসে খায়। আর সানডেটাতে তো নিয়ম ছাড়া সব কিছু করি, মানে অত মেপে চলতে পারি না। কিন্তু উইকডেগুলোতে মনডে টু ফ্রাইডে একদম টাইম টেবিল ধরে কাজ করতে হয়। কিন্তু আজকে দেখো আবার মেয়ের পিটিএম আছে, ওই জন্য আর একটু উঠলে ভালো হতো। তাড়াতাড়ি একটু দেরিতে ওঠা হয়ে গেল। সকাল সকাল উঠলে যেটা হয় সেটাই দেরিতে, শীতের দিনে উঠলে না খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি যেহেতু আমি ফটাফট সব কাজ করে নিই তো করে নেবই। আগে ওই দিকের ঘরটা গুছিয়ে এসেছি, তারপর তোমাদেরকে এই ঘরটাতে এলাম। এই ভিডিওটা ছিল, তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিয়েছি শনিবারের, কিন্তু ভিডিওটা এডিটও করেছিলাম, হাফ এডিট করেছি। আমি এখন ভয়েস দিচ্ছি মঙ্গলবারে। তো ভিডিওটা কালকে পাঠাবো, কালকে বিকেলে পাঠিয়ে দেবো, মানে বুধবার দিনে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো যেহেতু এখন ভিডিওতে ভিউজ কম হয় বলে না, ভিডিওগুলো একটু ইচ্ছা করেই যাওয়া করছি, 2 দিন 3 দিন ছাড়াই দিচ্ছি। সপ্তাহে তোমরা 2-3টে ভিডিও পাবে। আবার কোনো সময় ইচ্ছা হলে যদি পারি পরপর ভিডিও নামাতে, তবে চেষ্টা করব। তো দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এবার চলে এলাম এদিকে জামা কাপড়গুলো মেখে দিতে। আজকে একটু অল্প জামা কাপড় কাচ্ছি, কারণ সানডেতে আমি জামা কাপড় কাচা পছন্দ করি না। বেশিরভাগই ফ্রাইডে আর স্যাটারডের মধ্যেই সব কিছু কেচে নিই। তো ছেলে মেয়ের কটা ড্রেস আছে খালি, আর এই আমার নাইটি ফাইটিগুলো পরবে। সেরকম খুব একটা আজকে আর কাচলাম না, কারণ বিছানা চাদরগুলো পরিষ্কারই আছে। এই তো কদিন আগে পাল্টেছি, আর পাল্টানোর দরকার নেই। তবে যেগুলো এখনও নামানো হয়নি সেগুলো হলো শীতের সজ্জা, ব্ল্যাঙ্কেটগুলো এখনও নামানো হয়নি। এখন ব্ল্যাঙ্কেটগুলোকে নামিয়ে আবার একবার করে রোদ্দুরে দেবো। এখন আর কাচবো না, কারণ যেহেতু কেচে কুচে সব পরিষ্কার করে তোলাই আছে। এই একদিন এলো সকালবেলা উঠে কাজকর্ম, একবার কাজের নেশা লেগে গেলে কিন্তু কাজ ফটাফট হয়ে যায়। কিন্তু ওই বিছানাটা থেকে ব্ল্যাঙ্কেটটা ছেড়ে উঠে আসতে যদি সময় লাগে, এখন যদিও ব্ল্যাঙ্কেট লাগছে না, এর পরের দিনগুলো আরও কষ্টের। আজকে বাইরেটাও করে নিচ্ছি, কারণ আমি প্রত্যেক মঙ্গলবার আর স্যাটারডেতে আর কি, এই শনিবারে বাইরেটা মুছে নিই। বৃহস্পতিবারেও করি, মানে সপ্তাহে 3 দিন করি। আগে প্রতিদিনই করতাম, এখন আর প্রতিদিন করা হয়ে ওঠে না। আর এই যে মেয়ের কেসটাকেও কেচে নিলাম একেবারে। এটাও 1 সপ্তাহ ছাড়া দিই, আবার কোনো সপ্তাহে, মানে যেমন যখন ও ময়লা করে আর কি। তবে কেসটা বেশ নরম হয়ে গেছে জানো তো, ছেঁড়ে নেই কিন্তু এতটাই নরম হয়ে গেছে না, তলার দিকটা একদম প্লেন হয়ে গেছে। ভাবছি আবার ছুটতে গেলে যদি পড়ে যায়, সামনেই আবার ওদের স্পোর্টসের আর কি খেলা আর কি চলে আসবে এই ডিসেম্বরেই। তো পরপর চলতে থাকে, যেমন আমরা একভাবে সংসারের সমস্ত কাজ করি না, তেমন দেখেছি বাচ্চাগুলোরও এই পড়া, এই খেলা, এই ফাংশন পরপর লেগে থাকে। আর এখন তো এবারে রেজাল্টটাও বেরোয় এখন দেরি করে আমি ভুলেই যাই যে কখনের পর কখন কোন রেজাল্টটা হবে। তো দেখো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, এটাও মাঝে মাঝে করি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ইচ্ছে হলো একটু করে দিই। এই যে এখানটা দেয়ালগুলো একটুখানি ছোপ ধরে যায়, এখানটা দাঁড়িয়ে দাঁত পাত মাজে, ব্রাশ করে। আর আমার ছেলে আর বর কীভাবে ব্রাশ করে জানি না, বড্ড দেয়ালে ছিটে যায়। তো সেই ছিটেগুলো থেকে বড্ড দাগও তৈরি হয়, ওই জন্য এটা একটু পরিষ্কার করে নিলাম। প্রথমে আমরা যখন চাই
বানাতে এসেছিলাম, মানে ফ্ল্যাটটা আর কি দেখতে এসেছিলাম। তো মিস্ত্রি দাদারা বারবার বলেছিল এই বেসিনটা ওই যেখানে আমার ফ্রিজটা আছে ওখানে করবে। তো আমি কিছুতেই ওইটা রাজি হই না, কারণ আমি তো দেখতেই পাচ্ছি আমার রুমটা ছোট্ট। এরপরে যদি আমি আবার বাইরে বেসিনটা রাখি তাহলে ফ্রিজটা কোথায় রাখবো বলো? আবার ফ্রিজ যদি এদিকে রাখি, ডাইনিং টেবিলটাতে কত ম্যানেজ করে করে প্রত্যেকটা ফার্নিচার যেগুলো রেখেছি আর কি খুব ফিতে মেপে মেপে গুছিয়ে গুছিয়ে করেছি। ওই জন্য বেসিনটা আমি ভেতরেই করেছি। বাইরে থাকলেও সুবিধা হতো, জায়গা থাকলে করতাম, কিন্তু নেই আর কি করবো। তো যাই হোক, স্নান ছেড়ে চলে এলাম পুজোর কাজে। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম। গোপালকে স্নান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছে, ঠাকুর খেতে দেওয়া হয়ে গেছে। এখন চরণে তুলসীটা দিয়ে দিচ্ছি, কারণ ঘড়িতে বাজে 9:20 মতন। 9:30টার মধ্যে বলেছে পড়া হয়ে যাবে। ওখান থেকে নিয়ে আবার ওকে সোজা নিয়ে স্কুলে যাব। ব্যাগটা কোথায় রাখবো বল? তো ওখানে আবার তাহলে তো ম্যামের বাড়ি আসতে হবে। ব্যাগটা একটু নিয়ে আসতে পারবি রবিবারটার মুখ থেকে? ব্যাগটা নিয়ে যাবে, কি আছে, রাখবো কোথায়? তো বর বলেই ছিল পুজোটা করে দেবো, তুমি চলে যাও। কিন্তু ও পুজো করলে না চরণে ভগবান একটু তুলসী পায়, না এরকম শঙ্খ টঙ্খ বাজাতে পারে। এবার যখন আর কি আমি অবস্থাতে পড়ি, পুজো করতে পারি না সেটা আলাদা কথা, ওই করে দেয়। এছাড়াও বুধবারগুলোতেও পুজো করে দেয় বেশিরভাগ। কিন্তু আজকে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার বলো, এইসব দিনগুলোতে আমি নিজেই করার চেষ্টা করি, কারণ ঠাকুরকে একটু না তুলসী দিলে পুজো করলে না ভালো লাগে না। ফুল নাই হোক, চরণে একটু তুলসী দিলেও ভালো লাগে। তো পুজো করা কমপ্লিট হয়ে গেল। কি তাড়াহুড়ো করছি বন্ধুরা, মেয়েটাকে পড়া থেকে নিয়ে আসি, নিয়ে একেবারে সোজা স্কুলে চলে যাব। যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হলে নয়। মানে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, চলো। দেখো স্কুলে পৌঁছেও গেলাম, নাম লিখে বসে আছি, কখন ডাক আসবে তখন যাব। মা তো আশা করে তো প্রথমে মাও এসছে। হ্যাঁ নিচে রাখো, নিচে নিচে রাখো, আসছে। তো বন্ধুরা চলে এলাম রেজাল্ট নিয়ে। অনেকটা দেরি হয়ে গেল, একটুখানি হয় ওয়েট করতে হয়। এলাম, এসে এখন ওদের খিদে পেয়েছে। আমার বর বেরিয়ে গেছে স্কুলে, ও কচুরি এনেছে, কচুরি খেয়ে বেরিয়ে গেছে। রেজাল্ট করেছে, মোটামুটি করেছে, আর একটু খাটতে হবে, আর একটু খাটলে ভালো হতো। আর কি সিলি মিস্টেক করে না আমার মেয়েটা প্রচণ্ড, একটু রেজাল্টটা আর কি ডাউন হয়ে গেল। নাহলে ঠিকই আছে, আগের থেকে ঠিক আছে, রেজাল্ট ভালোই করেছে, কিন্তু আর একটু খাটতে হবে, যে সিলি মিস্টেকগুলো হচ্ছে, নাহলে নাম্বারটা আরেকটু উঠতো, আর কারোর 2-4 নাম্বার বাড়তো। চলো দেখছি। এই যে দেখো, ল্যাঙ্গুয়েজে কমে গেছে 1 নাম্বার, এখানে 1 নাম্বার কমে গেছে। লিটারেচারে 2 নাম্বার কমেছে। এটা 30-এ পরীক্ষা, 29 পেয়েছে, মানে এটা 50-তে পরীক্ষা, 49-এ 50-তে 49। বাংলাতে মেরিট কার্ড, এই একটাই মেরিট কার্ড পেয়েছে এবারে, অন্যবারে 2টো করে পায়। তো এই দেখো মেরিট কার্ড যারা পুরো ফুল মার্কস পায় তাদের দেয়। আগের বার কত 20-তে 20 ছিল, এগুলো 5টাতে আগের বার 20-তে 20 ছিল, এবারে একটাতে খালি 80-তে 80 হয়েছে, মানে 100-এ 100। কী বলবো বলো। আর এই যে এটাও তাই, ডিকটেশন স্পেলিং 48-50-এ। আর ম্যাথটা যেটা কমে গেছে 75, এই ম্যাথে 5 মার্কস কমে গেছে 80-তে, এইখানেই ওর নাম্বারটা ডাউন খেয়ে গেছে। আর ইভিএসের 2 নাম্বার কিসে কাটলো বুঝতে পারলাম না, 80-তে 78, মানে দুটো মিলিয়ে হাফেয়াল আর ফার্স্ট ইউনিট টেস্ট মিলিয়ে হয়েছে 98, নিয়ে সব মিলিয়ে টোটাল হয়েছে 800-তে 781 র্যাঙ্ক করেছে। এবারে র্যাঙ্ক করেছে 5th হয়েছে। আর যারা থার্ড হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, থার্ড হয়েছে 784, আর ও পেয়েছে 781। এটা ও আরেকটু বেশি পেত। এই যে এখানে ম্যাথে বেরিয়ে গেল, আর ইভিএসে বেরিয়ে গেল, আর ল্যাঙ্গুয়েজে 1 নাম্বার কেটে বেরিয়ে গেল, মানে যেগুলো ওর বেরোনোর কথা নয়। যেমন মোরাল সায়েন্স ঠিক আছে, তবু এদিক ওদিক হয়েছে, জানি না কি হয়েছে, বা সব
এবারে যে জায়গাগুলো ভুল করেছে সব কথা তো স্কুলে দেখায় না, দুটো দেখায়। এবার আমি ভেবেছি তো কম্পিউটারে করেছি, এবার কম্পিউটারে 80 পেয়েছি, আমি না লক্ষ্য করি না, আমি ভেবেছি কম্পিউটারে 78 পেয়েছি, ওই জন্য কম্পিউটার খাতাটা ম্যামের থেকে দেখতে চেয়েছি। আমি না হলে ইভিএসটা দেখতাম, ইভিএসে 2 নাম্বার যে কোথায় গেল জানি না, কারণ ইভিএস ভালোই তৈরি করে গেছিলো, ওদিকে 20-তে 20 পেয়েছিল, এদিকে 80-তে 80 পাওয়ার কথা, কী জানি ইভিএসটা কী হলো। আর ল্যাঙ্গুয়েজও 1 নাম্বার গেছে, মানে যেগুলো একদম যাওয়ার কথা না। আমার ধারণা ছিল ম্যাথে 75 কি 76 পাবে, আর তাই হয়েছে, ম্যাথে 75ই পেয়েছে, মানে ম্যাথটা ওর গন্ডগোল হয়ে গেছে একটা ব্যাপারে। তো যাই হোক, চেষ্টা করেছে, খাটলে আরেকটু হতো, নেক্সট টাইম চেষ্টা করাবো। চলে। আর আসলে এত নাচ ফাচ ফাংশান থাকে না, ওদেরও দোষ নেই, চাপ হয়ে যাচ্ছে প্রচুর। এবারে আবার প্রিপেয়ার করতে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ওর বন্ধুও খুব ভালো রেজাল্ট করেছে, ম্যামেদের তো বললাম, ম্যামেরা তো ভালো বলছে, আমি বলছি ম্যাম সামনে বলবেন না, ম্যাম বলছে না না কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়। ঋতিকাও খুব সুন্দর রেজাল্ট করেছে, ওদের প্রতিটা বন্ধুই স্ট্যান্ড করেছে, আর ওপো রেজাল্ট ঠিকঠাক আছে। আর একটু খাটলে ওই রেজাল্টটা আরেকটু, মানে 2-4 নাম্বার আরেকটু বেশি হলেই কিন্তু আরেকটু ভালো হতো। মানে যেগুলো আনএক্সপেক্টেড নাম্বার হয়েছে ইভিএসে আর ল্যাঙ্গুয়েজ লিটারেচার, মানে এগুলো তো ওর 78 করে পেয়েছে 80-তে, ওটা কিন্তু পাওয়ার কথা ছিল না। এবার আমি ওই খাতাগুলোও দেখিনি। আচ্ছা কি, চলো, যা পেয়েছে এইসব নাম্বার নিয়ে তো কিছু হয় না, এখন ওরা ছোট, শেখাটাই হলো বড় কথা। এই সব নাম্বার নিয়ে তো আর, এই র্যাঙ্কগুলো নিয়ে তো আর ওরা এগোতে মানে অনেক কিছু নয়। মেন আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে, আমি ওকে বারবার বলছি বাবান তুমি ভালো করে পড়ো, ওকেও যে র্যাঙ্ক করতে হবে বা কিছু এরকম আমি বলি না, মানে রেজাল্টটা যেন ঠিকঠাক হয়, শেখাটা যেন ঠিকঠাক হয়, ব্যাস এইটুকুই। তবে চেষ্টা করুক, আরেকটু নাম্বারগুলো কোথায় ভুল করছে ওকে দেখালাম, বোঝালাম। তো চলো টিফিনটা করি। এই দেখো এনেছে ঘুগনি আর কচুরি, ঠান্ডা হয়ে গেছে, এই যে ঘুগনি খেয়ে নিই এখন, চলো। তো টিফিনটা করে নিলাম, নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, এখনও দেখছো জামাটা ছাড়তে পারিনি। এই যেদিকে রান্নার সব জোগাড় কুটে নিয়েছি, এই দাঁড়াও দেখাচ্ছি এরকম করে। এই যে করলা আলু ভাজবো, আলুর তরকারি কুটে নিয়েছি, মানে একটু পনির দিয়ে আর আলু দিয়ে করব, আর কিছু করতে পারছি না। ডালটা পারলে করব, নাহলে করব না। তো বলে এই করি, ডালটা এখনও বসাইনি, পারলে বসাবো নাহলে বসাবো না, দেরিও হয়ে যাচ্ছে। আবার দেখতে দেখতে 4টে বেজে যাবে এই করতে করতে, এখনই 12:30 বেজে গেছে। কেননা বেশি দেরি করলে হবে না, আবার ওদিকে নাচের স্কুল আছে। আর আমাকে এত ঠান্ডা লেগেছে, এত মাথার নাক ফাক জাম হয়ে আছে, কি বলবো। রান্না করে তোমাদের সামনে আসছি, আর কি রান্না দেখাবো। দেখো পনির আলুর তরকারি করে ফেললাম, একটু ঝোল করেছি, আর এই যে ভাজা, আর কিছু করলাম না, কারণ রূপো পনির হলে, আমার মেয়ে পনিরটা হলে আর কিচ্ছু খায় না। চলো, তো এবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে নাচের স্কুলটা, আর তোমাদের মাঝামাঝি আমি শেয়ার করা হয়নি। আর এখানে দেখো ক্লাসে চলে এসেছে, সামনেই আবার নাচের ফাইনাল আর কি অ্যানুয়াল প্রোগ্রাম ম্যামের ডিসেম্বরে, তার জন্য প্রচুর প্র্যাকটিস চলছে জোর কদমে। তো বন্ধুরা ভিডিওটা এবারে শেষ করব। তো তোমাদেরকে একবার মেয়ে স্কুলের নতুন সোয়েটার পেটারগুলো দেখিয়ে দিই, যে খুলে রাখছিলাম সব ঠিক করে, যে লোগোটা লাগিয়ে আনলাম, স্কুলের লোগোটা আলাদা দিয়েছিল, এই লোগোটা লাগিয়ে আনলাম, একটু উঁচুতে লাগিয়েছি, একটু এখানটা হলে ভালো হতো। নতুন সোয়েটার, হালকা ঠান্ডায়, যেহেতু এখন শীত পড়ে গেছে, হালকা ঠান্ডায় পরার জন্য ড্রেসের ভিতরে এটা পরবে, এর উপরে ড্রেসটা পরবে। এর একটা ব্লু আছে যেটা পিটি ড্রেসের সাথে, আর এটা নর্মাল ড্রেসের সাথে, মানে স্কুল ড্রেসটার সাথে। আর ও যেহেতু গার্ল তাই ওর পায়ের লেগিংস যে একটু বড় দেখে নিয়েছি, একটু বড় নিয়েছি যাতে পরতে পারে 2 বছর। আর এই হলো টুপি, টুপিটা পাতলা।